হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমরা আজকে করব ক্লাস 8 গণিতের প্রথম অধ্যায় পূর্ব পাঠের পুনরালোচনা। এখান এখান থেকে শুরু করছি। এখানে 7 ক্লাসে তোমরা যা যা পড়েছিলে ক্লাস 7-এ সেগুলোই দেওয়া আছে। তার মানে এগুলো তোমাদের জানা জিনিস। কতটা মনে আছে সেটার জন্য এই চ্যাপ্টারটা। প্রথমের কোশ্চেনটা কি, এখানে আমাদের আসাদপুর গ্রামের স্কুল বাড়ি মেরামত করা হবে। ঠিক আছে, একটা স্কুল বাড়ি মেরামত করা হবে। এবছরে আমরা কিছু প্রাক্তন ছাত্রছাত্রীরা এই কাজের দায়িত্ব নিয়েছি। এই স্কুল বাড়িতে ছোট বড় দুটি ঘর আছে। আমিও তথাগত প্রথম শ্রেণীর ঘর মেরামত করতে কত খরচ পড়বে হিসাব করে দেখি। প্রথম শ্রেণীর ঘরে দেখো, প্রথম শ্রেণীর ঘরের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা আছে। দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার আর উচ্চতা হচ্ছে 3 মিটার। প্রতি বর্গমিটারে 55 টাকা হিসাবে ওই ঘরের মেঝেতে সিমেন্ট করতে কত খরচ পড়বে। ঘরের মেঝেতে সিমেন্ট করা মানে তাতে উচ্চতার কোনো কাজ নেই, শুধু দৈর্ঘ্য আর প্রস্থের কাজ আছে। তাহলে ক্ষেত্রফল বের করব, যত ক্ষেত্রফল হবে সেটাকে 55 দিয়ে করে গুণ করব। ঠিক আছে, তাহলে ওই ঘরের মেঝের ক্ষেত্রফল এখানে একের দাগ দিচ্ছি। ওই ঘরের মেঝের ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হয়? সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এটা হচ্ছে ক্ষেত্রফলের ক্ষেত্রফলের সূত্র। দৈর্ঘ্য গুণিত প্রস্থ হলে আমরা ক্ষেত্রফল বলি। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার আর প্রস্থ হচ্ছে 4 মিটার না। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 4 আর 3 মিটার, তাহলে 5 আর 4 মিটার। এত বর্গ মিটার, মিটার গুণিত মিটার হচ্ছে তো সেই জন্য বর্গ মিটার হচ্ছে। তাহলে 5 4 20 বর্গ মিটার। বোঝা গেল? এটা 20 বর্গ মিটার হলো। এরপরে 1 বর্গ মিটারে যদি 55 টাকা খরচ হয়, 20 বর্গ মিটারে কত টাকা খরচ হবে? 55 গুণিত 20 টাকা। তাহলে অতএব লিখব ওই ঘরের মেঝে সিমেন্ট করতে খরচ পড়বে কত? খরচ পড়বে 20 গুণিত 55 টাকা। যখনই কোনো অঙ্ক করবে তখন পাশে খাতাতে এরকম ভাবে দাগ টেনে নেবে আর এর পাশে রাফ লিখে নেবে। ঠিক আছে, যা যা করবে মানে নিজের খাতাতে করো, হোমওয়ার্কের খাতাতে করো, ক্লাস ওয়ার্কের খাতাতে করো বা পরীক্ষার খাতাতে করো। এইরকম ভাবে যদি তুমি পরীক্ষার খাতাতে লিখে রাখো বা ভালো করে রাফ ওয়ার্কগুলো করো, তাহলে যিনি খাতা দেখবেন তিনি খাতা দেখে বুঝতেও পারবেন যে তুমি কিভাবে করেছো। আর উম, তারও সুবিধা হবে খাতা দেখার সময় যে তুমি এখানে যে উত্তরটা লিখেছো সেটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তো এটা যদি করো তাহলে খুবই ভালো হয়। তাহলে এত টাকা হচ্ছে 1100 টাকা। ঠিক আছে, একটা একের দাগের উত্তর হলো। এরপরে দুইয়ের দাগ। ওই প্রথম শ্রেণীর ঘরে 2 মিটার গুণিত 1.4 মিটার মাপের একটা দরজা আর 1.3 মিটার গুণিত 1.2 মিটার মাপের দুটি জানালা আছে। প্রতি বর্গমিটারে 42 টাকা হিসাবে ওই ঘরে দুটি জানালা ও একটি দরজা রং করতে কত খরচ পড়বে? তাহলে প্রথমেই দরজার ক্ষেত্রফল কত আর জানালার ক্ষেত্রফল কত ওটা বের করে নিচ্ছি। তাহলে দুটি জানালার কত ক্ষেত্রফল আর দরজার কত ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফলটা বের করে নেব। সেটাকে 42 দিয়ে করে গুণ করব। ঠিক আছে, তাহলে ওই ঘরে একটি দরজা ও একটি জানালার ক্ষেত্রফল হিসাব করি। একটি জানালার ক্ষেত্রফল হিসাব করে সেটাকে 2 দিয়ে গুণ করে দিলে দুটি জানালার ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে,
তাহলে এখানে ওই ঘরে দরজার ক্ষেত্রফল, ওই ঘরের দরজার ক্ষেত্রফল। আচ্ছা, এখানে গুণ আকারে দেওয়া আছে, মানে ২ মিটারটা হচ্ছে দৈর্ঘ্য আর ১.৪ মিটারটা হচ্ছে এর প্রস্থ। দৈর্ঘ্য গুণিত প্রস্থ আকারে দেওয়াই আছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে শুধু গুণফলটা বের করে অত বর্গমিটার লিখতে হবে। এখানেও যেটা বেশি আছে সেটা দৈর্ঘ্য, যেটা কম আছে সেটা প্রস্থ। তাহলে ১.৩ মিটারটা দৈর্ঘ্য আর ১.২ মিটারটা প্রস্থ। তাহলে দরজার ক্ষেত্রফল ২ গুণিত ১.৪ এত বর্গমিটার। ঠিক আছে, এভাবে লিখে দিলাম। এবারে এখানে গুণ করো, ১.৪ গুণিত ২, ৪ দুইয়ে ৮ আর এখানে ২। আচ্ছা, দশমিক আমি আগেই দিয়ে নিলাম কারণ এখানে দেখতে পাচ্ছি, না হলে একবারে গুণ করে তারপরে দশমিক, ওপরের সংখ্যা নিচের সংখ্যা গুণে তারপর দশমিক দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, ২.৮ বর্গ মিটার। একটাই দরজা আছে, তাহলে এর ক্ষেত্রফল বেরিয়ে গেল। তাহলে ঘরের একটি জানালার ক্ষেত্রফল, আমি এদিকে দাগ দিয়ে রাফ লিখে নিচ্ছি। ঠিক আছে, ঘরের একটি জানালার ক্ষেত্রফল সমান কত হবে, এখানে ১.৩ গুণিত ১.২ বর্গ মিটার। ১.৩ আছে, ১.২ আছে, আগে গুণ করে নাও। ঠিক আছে, যেমন ১৩ আর ১২ গুণ করো সেই রকম ভাবেই গুণ করতে হবে। তাহলে ৩ দুইয়ে ৬, এখানে ২, ৩ এখানে ক্রস চিহ্ন, ৩ একে ৩, ১ একে ১, এখানে কত হলো ৬, ৩ দুইয়ে ৫, ১। এবারে দশমিকটা কখন দেবে, এই দিক থেকে গুনবে। ঠিক আছে, ডান দিক থেকে, একটার পরে দশমিক, এখানেও একটার পরে দশমিক, তাহলে মোট দুটো সংখ্যার পরে দশমিক, তাহলে ডান দিক থেকে সবসময় গুনবে। ঠিক আছে, ডান দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিক, তাহলে বোঝা গেল এখানে ১.৫৬ বর্গ মিটার হবে। বোঝা গেছে? এটা হলো। এরপরে তাহলে একটা জানালার ক্ষেত্রফল বের করলাম, এরকম দুটি জানালা আছে, তাহলে দুটি জানালার ক্ষেত্রফল কত হবে, দুটি জানালার ক্ষেত্রফল সমান ২ গুণিত ১.৫৬ বর্গ মিটার। আচ্ছা দেখো, দশমিকের পরে আমি ৫৬ বললাম, ৫৬ বললাম না। দশমিকের পরের সংখ্যাগুলি একটা একটা সংখ্যা বলতে হয়। ঠিক আছে, ১.৫৬২ এরপরে যা থাকতো সেরকম একটা একটা সংখ্যা বলতে হতো। এদিকে আমরা বলতে পারি ১২, ১৩, ১০০, ২০০ এদিকে বলতে পারি, কিন্তু এইদিকে যখন দশমিকের পরের সংখ্যাগুলি আসবে তখন আমাদেরকে একটা একটা করে ডিজিট বলতে হবে। ঠিক আছে, একটা একটা করে অঙ্ক বলতে হবে। ১.৫৬ এর সঙ্গে আবার আমাদেরকে ২ গুণ করতে হবে, তাহলে ৬ দুইয়ে ১২, ২ হাতে ১, ৫ দুইয়ে ১০, একে ১১, ২ একে ২ আর একে ৩। দশমিক সেই দুটি সংখ্যার পরে দশমিক, তো সেই জন্য দুটি সংখ্যার পরে দশমিক দিলাম। তাহলে ৩.১২ হলো বর্গ মিটার। দেখো ৩.১২ বলছি না কিন্তু, কি বলছি, ৩.১২। ঠিক আছে, তাহলে এবার একটা দরজা আর দুটি জানালার মোট ক্ষেত্রফল কত হবে, একটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল হবে, দেখো একটা দরজার ক্ষেত্রফল আমরা বের করেছি ২.৮ বর্গমিটার। ঠিক আছে, তাহলে ২.৮ বর্গমিটার হলো, আর দুটি জানালার ক্ষেত্রফল ৩.১২ হলো। ঠিক আছে, ৩.১২ হলো, আর এটা বর্গমিটার। এককগুলো ঠিক করে লিখতে হবে, বর্গমিটার। তাহলে আচ্ছা, এবার রাফ ওয়ার্কটা আমি এবার লিখিনি, এখানে আমাদেরকে রাফ করতে হবে। ঠিক আছে, তাহলে ৩.১২ হচ্ছে আর ২.৮ হচ্ছে। ঠিক আছে, এভাবে লিখতে হবে। কিছু নেই মানে এখানে মনে করো শূন্য আছে, তাহলে ২ হবে, ৮ আর একে ৯ হবে, আর ৩ আর ২ এ ৫ হবে, তাহলে ৫.৯২ বর্গ মিটার। ঠিক আছে, তাহলে ৫.৯২ বর্গমিটার হলো। প্রতি বর্গমিটার ৪২ টাকা হিসাবে
দরজা জানালাগুলি রং করতে কত খরচ হবে? এটা 5.92 গুণিত 42, ঠিক আছে? তাহলে প্রতি বর্গমিটার 42 টাকা হিসাবে দরজা ও জানালাগুলি রং করতে মোট খরচ হবে। মোট খরচ হবে কত খরচ হবে? 5.92 সরি গুণিত 42 এত টাকা। তাহলে কত হবে? 5.92 গুণিত 42 করছি, যেমন গুণ করি সেরকমই করব। 2 2 4, 9 2 18, হাতে 1, 5 2 10, একে 11, 4 2 8, 9 4 36, এর 6 হবে, হাতে 3 থাকবে, 5 4 20 আর 3 23, ঠিক আছে? 4 8 8 16, 6 হাতে 1, 6 একে 7, একে 8 আর 3 একে 4 আর 2। এখন দুটো সংখ্যার পরে দশমিক আছে, সে দুটো সংখ্যার পরে দশমিক দিচ্ছি, তো 248 টাকা 64 পয়সা, মানে আমরা দশমিক দিয়ে করে লিখছি, তো 248.64 টাকা হবে, ঠিক আছে? বোঝা গেল? এরপরে আছে কোশ্চেন নাম্বার 3, এটা আমরা পরের দিন করব, ঠিক আছে? আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।